আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে যত বালা মুসিবত আপনি রহমতের হিসেবে তৈরি করেন। ফোন নম্বর মুখস্থ থাকায় কাল হলো তোফাজ্জলের। বাংলাদেশের ইতিহাসে এমন নেক্কারজনক ঘটনা এর আগেও যে ঘটেনি এমনটা নয়, এর আগেও ঘটেছে এমন নেক্কারজনক ঘটনা, তবে এই ঘটনাটি তাদের থেকেও নেক্কার। তো আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে চোর সন্দেহে তোফাজ্জল নামে একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো তার যে হত্যাকারী রয়েছে তাদের কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে বা তাদের কি শাস্তি হবে সেটি আজকের এই ভিডিওতে উঠে আসবে, এবং তাকে কেনই বা মারা হলো। তো এখানে যেটি লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। ফোন নম্বর মুখস্থ থাকায় কাল হলো তোফাজ্জলের। তো আপনারা অনেকেই জানেন যে তোফাজ্জল কিন্তু মানসিক রোগী ছিল। তো এখানে যারা তাকে গণপিটুনি দিয়েছে তাদের একটা কথাই যে তোফাজ্জলের ফোন নাম্বার কেন মুখস্থ, যার ফোন নাম্বার মুখস্থ সে পাগল হতে পারে না, এমনটা তারা বর্ণনা দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে 30 পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিয়েছেন। পরে শুক্রবার 20 সেপ্টেম্বর আদালতে 164 ধারার জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার শিক্ষার্থীরা। তো এই জায়গায় আরেকটা কথা আছে যে এই জায়গায় শুধু 6 জন ছিল না, এই জায়গায় ছিল প্রায় 10 থেকে 18 জন। আমার হিসেবে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং সবাইকেই কঠিনতম শাস্তি দেওয়া হোক, শুধু 6 জন না, এই জায়গায় আরো লোক জড়িত ছিল। কেউ যেন এই হত্যা মামলা থেকে রেহাই না পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যখন এই তোফাজ্জল হোসেনকে মারধর করা হচ্ছিল তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি স্বজনদের নাম্বার দিয়েছিলেন। খবর পেয়ে তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্রের নম্বরে ফোন করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে বলেন ও পাগল নয়। তখন ফোনে থাকা ছাত্রটি বলেন, পাগলে এত নম্বর মনে রাখে কেমনে। তানিয়ার অভিযোগ এরপর তাকে আরো বেশি করে মারধর করা হয়। তানিয়া বলেন, ও যখন আমার আব্বার নম্বর, ওর ভাবির নম্বর, চাচাতো ভাইয়ের নম্বর দিছে তখন ওরে আরো বেশি মারছে। ওরা আবার বলছে একটা পাগলের এত নাম্বার মুখস্থ থাকে কেমনে। কিন্তু সব পাগল তো একরকম না, সব পাগলের আচরণ তো একরকম হয় না। তোফাজ্জল তার মামাতো বোন তিনি কথা বলেছেন। তানিয়া ফোনে ভাইকে বাঁচাতে কাকুতি মিনতি করলেও কারোর মন গলেনি তার সেই কথায়, এবং তিনি সেটাই অভিযোগ করেছেন। বলেন, আমি তাদের বলেছি আপনারা যারে ধরেছেন ও কোনো অপরাধী না, ও কোনো পাগল না, হয়তো তার খিদা লাগছে তার জন্য সে আপনাদের হলে গিয়ে ঢুকছে, এর বেশি ও কিছু করেনি। ও পাগলামি কইরা কাউরে মারধরও করে না, কারোর ক্ষতিও করে না, কিন্তু তারা শোনে নাই। এমন ভাবে কোনো মানুষকে মারতে পারে? এটা বলেছেন তানিয়া, যিনি তোফাজ্জলের মামাতো বোন। এদিকে দেশে গণপিটুনির বেশিরভাগ ঘটনার মামলা দায়ের করা হলো আলোচনায় না আসলে পুলিশ তেমন একটা তৎপরতা দেখায় না। সেই মামলার তদন্ত বিচার ঝুলে থাকে বছরের পর বছর। আপনারা জানেন বাংলাদেশে এই ধরনের যে মামলাগুলো এগুলো কোনো বিচার একটা সময় হয় না, গণপিটুনি বলে এগুলাকে চালিয়ে দেওয়া হয়, এই জায়গায় কাউকে কোনো দোষারোপ করা হয় না। 2019 সালে 20 জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে গণপিটুনি দেওয়ার ঘটনায় বেশ আলোচিত হলেও এখন পর্যন্ত ওই হত্যা মামলার নিষ্পত্তি হয়নি। আপনারা জানেন 2021 সালে করোনার ভিতরে এক নারীকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছিল। সেই মহিলার উপর অভিযোগ ছিল তিনি বাচ্চা চুরি করেছে। সংবিধানে মানবাধিকার নিশ্চিত করা হলেও দেশের প্রচলিত আইন ও তদন্ত ব্যবস্থা গণপিটুনিতে শান্তি নিশ্চিত করা বেশ কঠিন। এ কারণে গণপিটুনিতে অংশ নেওয়ার অপরাধে বাংলাদেশে কারাদণ্ড হওয়া নজির বাংলাদেশের আদালতে বিরল বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। মানে গণপিটুনিতে হত্যার যে বিচার এটা বিরল। এর আগে কখনো বাংলাদেশে এই হত্যার কোনো রায় ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি। তো এবার কি হবে না হবে সেটা দেখার বিষয়। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।